সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। আজকে কিন্তু দারুণ চিতল পিঠা বানিয়ে দেখাবো। তো পৌষ পার্বণ চলছে, সবার কিন্তু তেলে পিঠা খেতে খেতে ভালো লাগছে না, সেরকম যদি চিতল পিঠা বানিয়ে খান তাহলে কিন্তু অনেক লাজবাব হবে। আর আমি চালের গুঁড়ি নিয়েছি, এক বাটি সুজি নিয়েছি। চালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা আমি একসঙ্গে দিলাম না, এটা বুঝিয়ে দিয়ে আমি করব। অনুদূরের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। আর আমি চালের গুঁড়িটা মিক্সড করে নেব। আর আমি ব্যাটারটাকে কিন্তু হালকায় করার পর কিন্তু আমি 1 ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো, তাহলে চিতল পিঠাটা কিন্তু অনেক পারফেক্টভাবে হবে। এই যে এতটুকুই কিন্তু আমি হালকা রেখেছি। একটু জানি এখন আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তেজপাতাগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর 1 ঘন্টা তো হয়ে গেছে। এবার আমি যেতটুকু গুড় লাগবে এতটুকুই আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর আমি যেভাবে চিতল পিঠাটা বানাচ্ছি এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। এদিকে আমি কিন্তু নারকেলটা কুড়িয়েও প্রথম থেকে রেখে দিয়েছিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা দিয়ে দিলাম, দেওয়ার পরই কিন্তু আমি এদিকে নারকেল কুড়োনোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি উপরে আমি গুড়। দেওয়ার পর কিন্তু আমি ঢেকে রেখে দেবো। আর চুলার আঁচটা কিন্তু আমি অনেক কম দিয়েই করব, তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে। এই যে আমি 2 মিনিট পরে কিন্তু ঢাকনাটা আমি উঠিয়েছি, এই দেখুন অনেক কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আর বাকিগুলো আমি কিন্তু একভাবে বানিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।